হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি একদম সহজভাবে বলবো কিভাবে দুধ পুলি রান্না করব। দুধ পুলিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের। চলুন আমরা একটু ঝটপট দেখে নিই। দুধ পুলিটা কিন্তু বানানোর জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো সঠিকভাবে পরিমাপ করে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে হবে। তার জন্য এখানে আমি প্রথমে কড়াইতে পুরটা বানাবো। তার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি। 1 বাটি পরিমাণ নারকেলের মধ্যে হাফ বাটি পরিমাণ গুড়, মানে গুড়টা একটু কম দিয়ে এবার গুড় আর নারকেলটাকে আমি একসঙ্গে মেখে এভাবে কড়াইয়ের মধ্যে তারপরে গ্যাসটাকে অন করব। এখানে আমি গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, নারকেলের সঙ্গে মিশিয়ে দিয়ে এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। দেখুন এখানে আমার কিন্তু মেশানো কমপ্লিট হয়ে গেছে। তো পুর হিসাবে আপনারা এখানে নারকেল না দিয়ে সন্দেশও দিতে পারেন বা ক্ষীরেরও করতে পারেন, যেরকম আপনাদের পছন্দ সেরকম মতো করতে পারেন, বা চিনি দিয়ে এটা পুরটা বানাতে পারেন। তো এভাবে নাড়াচাড়া করে আমি পুরটাকে বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমার এরকম সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আমার মোটিভেশন আরও ভালো হবে, আপনাদের সঙ্গে আমি আরও ভালোভাবে রান্না শেয়ার করতে পারবো। এই জন্য রিকোয়েস্ট করলাম অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তো এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি এলাচেরটা যদি না চান নাও দিতে পারেন। তো আমি এখানে এলাচটা দিচ্ছি যাতে পুরটার মধ্যে সুন্দর একটা এলাচের গন্ধটা পাই। তো এখানে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটুখানি লবণ। এখানে সামান্য পরিমাণে নারকেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যখন ঠিক পুরটা প্রায় রেডি হয়ে যাবে ঠিক সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে। তো আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে একটুখানি নাড়াচাড়া, এখানে 1 চামচের মতো গুঁড়ো দুধ দিলেই যথেষ্ট। নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে দেখুন পুরটা কিন্তু আমার প্রায় এক জায়গায় হয়ে আসছে। ঠিক এরকম সময় আমরা পুরটাকে বাটিতে নামিয়ে নেব আর নিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো বাটিটাকে, নাহলে এটাতে যত হাওয়াটা লাগবে তত তাড়াতাড়ি পুরটা শুকিয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। তো এটা আমি নামিয়ে নিলাম। এবার আমি কড়াইটার মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি এই বাটি মেপে 2 বাটি পরিমাণ জল গরম করে নেব। প্রথমে এখানে আমি 1 বাটি পরিমাণ জল খুব ভালো করে যখন ফুটবে তখন এর মধ্যে লবণ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আর ময়দা। এখানে আমি ঠিক যতটা পরিমাণ চালের গুঁড়ো নেব ঠিক ততটা পরিমাণই ময়দা অ্যাড করব। এখানে আমার দোকান থেকে কেনা শুকনো চালের গুঁড়োটা নিয়েছি। আর যে বাটিতে করে মাপবেন সেই বাটিতে সমান পরিমাণে দেবেন, যতটা চালের গুঁড়ো ততটা ময়দা। দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করছি না, কারণ আমি ওখানে গরম জলের মধ্যে অটোমেটিক লবণ দিয়ে দিয়েছি। তো এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটা চামচের সাহায্যে, খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ওই জলটা ফুটবে, ঠিক খুব ভালোভাবে ফুটবে যখন, তখন আমি ওর মধ্যে এই গুঁড়োটা অল্প অল্প করে অ্যাড করে দেবো আর নাড়তে থাকবো। ঠিক এইভাবে আমি নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি এখানে দেখাচ্ছি, খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময়টায় সবসময় খেয়াল রাখবেন যে জলটা যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই খুব গরম করে জলটা ব্যবহার করবেন, কখনোই ঠান্ডা জলটা ব্যবহার করবেন না। এবার এইভাবে নাড়াচাড়া করে আমি পুরো যেমন রুটি লুচির যেরকম আমরা মাখি, ময়দা আটা যেভাবে মাখি সেই রকম একটা ডো আমরা তৈরি করে নেব। দেখুন এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দেখুন পুরো এক জায়গায় আসার মতো কিন্তু হয়ে গেছে। কিন্তু আমার প্রায় রেডি, মানে যখন এরকম কড়াইয়ের গা থেকে এরকম উঠে আসবে ঠিক তখন আমরা বুঝবো যে এটা আমাদের একেবারে রেডি। আমি হাতের সাহায্যে দেখাচ্ছি, দেখুন সামান্য একটু নরম থাকতেই আমরা এটাকে নামিয়ে নেব। এখানে কিন্তু আমার পুরোপুরি রেডি। ঠিক এরকম যখন একদম কড়াইয়ের গা থেকে ছাড়িয়ে যাবে ঠিক সেই সময় আমরা নামিয়ে একটু ঠান্ডা হতে দেব 2 মিনিটের মতো। ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে ঠিক যেমন করে আটা ময়দা মাখি সেভাবে মেখে নেব। এখানে একটু গরম আছে, তো আরও আমার 2 মিনিট মতো অপেক্ষা করতে হবে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। এটাকে খুব ভালোভাবে মাখতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আমার কড়াইতে আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি
আর একটু গরম হতে দিচ্ছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব আস্তে আস্তে জাল দিয়ে। দেখুন এখানে আমি কিন্তু মেখে নিয়েছি, আর দেখুন কত সফট আর কত সুন্দর কিন্তু আমার মাখা হয়ে গেছে। এখান থেকে একটা আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি কুলিটাকে বানাচ্ছি। তো সবার প্রথমে যেটা দরকার সেটা হলো সামান্য পরিমাণে শুকনো গুঁড়ো রাখবেন পাশে, যাতে করে আমাদের এই গোল গোল বলগুলোকে করতে সুবিধা হয়। তো এখানে আমি এই বলটাকে এরকমভাবে গোল করে এইভাবে হাতের সাহায্যে একটা ছোট বাটির শেপ দিয়ে নেব। সুন্দর বাটির শেপটা দিয়ে নেব, দিয়ে এবার এর মধ্যে আমি পুরটা অ্যাড করব। বাটিটা খুব বেশি হালকা বা খুব বেশি মোটা রাখবেন না, মোটা রাখলে খেতে খুব একটা ভালো হবে না, আর খুব বেশি হালকা করলে ফেটে যেতে পারে। তো এর মধ্যে আমি এবার পুরটাকে অ্যাড করছি। দেখুন পুর খুব বেশি দিলে আবার মুখটা আটকানো যাবে না, যেটুকু প্রয়োজন সেটুকুই দেবেন। দেওয়ার পর আমি এইভাবে দুটো হাতের সাহায্যে দুটো আঙুল দিয়ে চেপে চেপে মুখগুলোকে বন্ধ করছি, আর কুলির এবার ডিজাইনটা করব। এবার এটা একটু দেখুন, বিভিন্ন রকমের ডিজাইন করা যায়, তবে আমি খুব সহজ আর খুব ভালো একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দর এরকমভাবে আস্তে 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 করে বানিয়ে নিলে কিন্তু দেখতে দারুণ হয়। এটা আমি নারকেল দিয়ে দেখালাম। এবার আমি একটা সন্দেশের পুর দিয়ে দেখাবো। আপনাদের যদি নারকেলের পুর খেতে ভালো না লাগে তখন সেক্ষেত্রে সন্দেশের পুর দিয়েও আপনারা একইভাবে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে এভাবে গোল বলের মতো শেপ করে প্রথমে একটা বাটি করে নিতে হবে। তার জন্য এর উপরে একটুখানি শুকনো গুঁড়ো ছড়িয়ে নেবেন। খুব সুন্দরভাবে এভাবে গোল একটা বাটির মতো শেপ দিতে হবে। তারপরে ওর মধ্যে পুর ভরতে হবে। পুর ভরা হয়ে গেলে ওটা দুটো আঙুলের সাহায্যে চেপে মুখটা আমি বন্ধ করে নিচ্ছি। এখানে দেখুন সন্দেশটা দিয়ে আমি এবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়ে আবার আমি আরেকবার দেখাচ্ছি কিভাবে আমি কুলির ডিজাইনটা করলাম। খুব সহজ, বিভিন্ন রকমের ডিজাইন করা যায়, তবে আমি খুব সহজ আর খুব তাড়াতাড়ি এই ডিজাইনটা হয়ে যাবে। ঠিক এভাবে আস্তে আস্তে মুড়ে মুড়ে, আর সঙ্গে হাতে কিন্তু শুকনো গুঁড়ো অবশ্যই আঙুলে লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু ভালো হবে না। খুব সুন্দর এভাবে করে দেখুন শেপটা কত সুন্দর, কিন্তু আমাদের রেডি। এভাবে আমি কুলিগুলো সব বানিয়ে নিচ্ছি, আর এদিকে আমার কিন্তু দুধটা ফুটে উঠেছে, তাই এখানে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। এখানে যে বাটিতে করে আমি ময়দা মেখেছিলাম তার অর্ধেক বাটি পরিমাণ এর মধ্যে চিনি দিয়েছি। মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ কেউ কম কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে। তো এখানে আমি হাফ বাটি পরিমাণ চিনি দিয়েছি। দেখুন এখানে আমার সব কুলিগুলো কিন্তু রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমার দুধটা যখন খুব ভালো করে ফুটছে সেই সময় আমি এর মধ্যে কুলিগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে আমার কিন্তু একটা কুলিও ভেঙে যাবে না বা কোনোটাও ফেটে যাবে না। এইভাবে যদি আপনারা কুলি বানিয়ে এভাবে যদি দুধ পুলি রান্না করেন তাহলে ঠান্ডা হয়ে গেলেও এটা শক্ত হবে না, নরমই থাকবে, আর কোনোটা ফেটেও যাবে না। দেখুন আমি এর মধ্যে দুধের মধ্যে এবার সব কুলিগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে এভাবে একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে দেবেন। খুব বেশি নাড়ানোর দরকার নেই, মোটামুটি দুবার ফুটে উঠলেই কিন্তু আমাদের এই দুধ পুলিটা একেবারে রেডি হয়ে যাবে। আমার এই চ্যানেলে আরও পাটিসাপটা পিঠারও রেসিপি আছে, খুব সহজ আর খুব সঠিকভাবে বানানো। তো সেটা যদি আপনারা এখনও না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটায় গিয়ে দেখে নেবেন। তো এখানে আমার সব কুলিগুলো এইভাবে দেওয়া হয়ে গেছে। দেখুন আমার কিন্তু ফুটতেও শুরু করেছে। এইভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফুটে গেলেই আমরা এবার নামিয়ে নেব। আর আমি আপনাদের দেখাচ্ছি ঠিক কত সুন্দর নরম আর কত সফট হয়েছে। এখানে আমি এভাবে ফুটে যখন উঠছে তখন একটু সামান্য নাড়িয়ে নেওয়ার পরে আমি আবার বন্ধ করে দিয়েছি। দেখুন আমি এখানে চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি কত সুন্দর জুসি আর কত সফট হয়েছে। ঠিক এরকমই থাকবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও। থ্যাংক ইউ।